ভাইয়া 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 কে যেন আমাকে মারার জন্য পিছু করছে, প্লিজ হেল্প মি ভাইয়া। আরে কি আশ্চর্য, হাত ছাড়া কি আপনি? আর কি পার্কে আপনাকে কে মারতে আসবে? কোথায় দেখি? আরে হাতে পিস্তল, গুলি করে দিলে জীবন শেষ, আমি ভাই পালাই। আরে আপনি আমাকে একা থেকে কই যাচ্ছেন? আরে আপনি আমার পিছে পিছে আসছেন কেন? আপনার যদি আমি ফেসে যাবো। তাহলে আমি একা কোথায় যাবো? যেদিকে সেদিকে যান, আমার পিছে পিছে কেন? সামনে আমার গাড়ি আছে, আমি কোন রকম পালাতে পারলেই বাঁচি। গাড়ি? আমিও যাবো আপনার সাথে, চলেন। আরে যাবেন মানে ছাড়ুন না। এটা বাড়াই গাড়ি সেট দাও। হ্যাঁ হ্যাঁ স্টার্ট দেন। আরে আপনি আমার গাড়ির ভিতরে ঢুকবেন কেন? আরে আপনি দেখতে পাচ্ছেন না একটা মাস্তান আমাকে পিস্তল নিয়ে তাড়া করছে? আপনি আমাকে না বাঁচিয়ে কাপুর সাথে একাই চলে যাচ্ছেন? আচ্ছা মানলাম আপনি ফাইট করতে পারেন, এই জন্য আপনি আমাকে একা রেখে চলে যাবেন? এটা বাড়াই তাড়াতাড়ি জানো না তুমি চাও? হ্যাঁ হ্যাঁ টানেন, জোরে টানেন। এই চুপ, একদম চুপ। আচ্ছা আপনি কি বলুন তো, আপনি আবার রাগ মাফিয়া চোরা কারবারি কেউ না? আপনার জন্য আমি ফেসে যাচ্ছি। আমাকে দেখে কি আপনার এমন মনে হচ্ছে আমি সরল সোজা ভদ্র একটা মেয়ে? আরে তোমার যেদিকে মন চায় সেদিকে যাও, কোন রকম এই এলাকা ছাড়লেই বাঁচি। আল্লাহ জানে আজকে কপালে খুব বিপদ আছে। বাপরে, পালাতে পালাতে তো একদম গহীন জঙ্গলে চলে এসেছি। এখন আর ওই মাস্তানটা আমাদের খুঁজে পাবে না। তাছাড়া এত ভয় পাওয়ার কিছু ছিল না। ওই মাস্তানটার সামনে যে পটাশ পটাশ শুধু দিলে এমনিতেই পালাতো। তাই নাকি? আপনার এত সাহস? হ্যাঁ আমার তো অনেক সাহস। তাছাড়া তখন আপনার ভয় দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। তাছাড়া বাঘও যদি আমাকে দেখে না এমনি লেজ গুটিয়ে পালাবে। আচ্ছা আপনি কি আমাকে বাসায় দিয়ে আসবেন? আপনার তো অনেক সাহস, আপনি একাই চলে যেতে পারেন। ঠিক আছে যাচ্ছি তাহলে। যান। যাচ্ছি কিন্তু, জান না? যাচ্ছি কিন্তু। জান না? ভেবেছিলাম আপনাকে থ্যাঙ্কস দেব, আপনি যেহেতু হেল্পটা করবেন না তাহলে আর থ্যাঙ্ক দেওয়ার প্রয়োজন নেই। সমস্যা নেই, আমার থ্যাঙ্কস আমি নিজেই নিয়ে নিই। যাই তাহলে। এই, চলেন চলেন চলেন, ওই মাস্তান তো এখানেও চলে আসছে, আমাদের এখন এখান থেকে পালাতে হবে। কি ম্যাডাম, আপনার তো অনেক সাহস, এখনই হাওয়া টাওয়ার হয়ে গেছে? হ্যাঁ এই কি করেছেন আপনি? আর আপনাকে তো আমি খুব ভালো মনে করেছি, আপনি এদের দলের লোক? আমি অগ দলের লোক না, ওরা আমার দলের লোক। মানে কি আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? আরে বোকা মাইয়া, এখনো বদস নাই? তোরা আমরা কিডন্যাপের সুপারি পাইছি। দেখুন আমি কিন্তু এসব ভয় পাই না। আর কার এত বড় সাহস যে আমাকে কিডন্যাপ করিয়েছে? তোর বয়ফ্রেন্ড রাশিক দেওয়ানা। বয়ফ্রেন্ড? আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। এখন তো কইবি তোর বয়ফ্রেন্ড নাই, তোর বাসা বাড়ি নাই, তুই এতিম, আরো কত কিছু কবি। কতার ওই আলারে কল দে। টাকার দরকার ছিল আম্মা, বাইক বিক্রি করে দিছি আম্মা। টাকার কি দরকার ছিল? আমার ওই যে আনিকা আছে না, আনিকাকে অনেক পছন্দ করি আম্মা, আনিকাকে প্রপোজ করছি, আমাকে পাত্তা দেয় না আম্মা, এর জন্য জিদ করে আম্মা গুন্ডা ভাড়া করে সব টাকা ওদেরকে দিয়ে দিছি আম্মা। হ্যালো হ্যালো, কে? আমি কিডন্যাপার সত্তার। আল্লাহ রে আল্লাহ, আমি তো তোদেরই করতেছি। তুই কই? তুই কোথায় আছিস? তুই আমার সামনে আয়, আমার টাকা ফেরত দিয়ে যা। আরে আপনি কিসে টাকা চাইতেছেন? আপনার পোলারে ফোনটা দেন, আপনার পোলার কাছে আমরা টাকা পাই। আপনার পোলা যে মায়েরা কিডন্যাপ করতে বলছিল, ওই মায়েরা আমরা কিডন্যাপ করে জঙ্গলে আয়া পড়ছি। তোর পোলা 50% টাকা দিছে, আর বাকি 50% টাকা নিয়ে জলদি জঙ্গলে আইতে কন, আর এই মায়েরা লয়ে যেতে কন। ঠিকঠাক হয়ে গেছে, বাকি টাকা দিয়ে যাবে। দাঁড়া, কোন জায়গা আছিস? তোরা এখানে দাঁড়া, আমি আজকে এক গ্লাস পানিতে গুলোয় গুলোয় গিয়ে খেয়ে ফেলবো। কত বড় সাহস! আমার টাকা রেডি রাখ। না না আম্মা যান, ট্রিপল লাইনে ফোন দেওয়ার দরকার নেই, আমাদের টাকা পয়সা কিছু লাগবে না। হ্যালো 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 হ্যালো, ফোন কাটছে কেন? ওরে টাকা তো সব ভোগের। এই টাকা বকে মানে? আরে ওই ছেলের মা ওই পোলারে ইচ্ছা মতো খেলাইতেছে, মারতাছে, আর ওর মাই তো আমার কাছে টাকা চাই। এই মেয়ে, এই তুই কার লগে প্রেম করছিস? এটা কেমন বয়ফ্রেন্ড তোর? দেখুন আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর বয়ফ্রেন্ড যদি থাকতো আমাকে কিডন্যাপ করতে হবে কেন? আমাকে ডাকলে তো আমি সুসু করে চলে যেতাম। এই সত্তরাই আমি কি করলাম? আমার মাথায় এই ওই মায়েরা দেখে মনে হইতেছে কিছু ভালো লাগে না। এক কাম করি না, ওর বাপকে কল দিই, টাকা চাই। আমার বাবাকে কল দিবেন? দেন দেন, আমার বাবা যে কিপ্টের কিপ্টে। তাছাড়া আমার হবু হাজবেন্ড পুলিশ অফিসার, দুদিন পরেই আমার বিয়ে। আর এখন যদি আপনারা কল দেন খেলাটা খুব জমে যাবে। দেন দেন কল দেন। এই চুপ থাক চুপ থাক। এই সত্তরাই ওরে রাউন্ড যাবে, তুই ওরে বাস স্ট্যান্ডে হালাই তুই যা। এই ওঠ, এই না না আমি যাব না। এই তুই যাবি না মানে? তুই যাবি, তোর বাপ যাবে। আমি যাবো মানে? আমি কোথায় যাবো? কোথায় যাব মানে? মেয়েটাকে খুঁজতে যাবে। সকাল থেকে মেয়েটার কোনো খোঁজ খবর নাই, ফোনটাও বাসায় ফেলে রেখে চলে গেছে। তো আশেপাশে খুঁজে দেখো না। কি যে বলো না, আজ বাদে কাল মেয়েটার বিয়ে, আর তুমি এসব কি খবর শোনাচ্ছ আমাকে? মেয়ে বের হওয়ার সময় তোমাকে কি বলে বেরিয়েছে? তো জগিং এ বের হয়েছে, কিন্তু দেখো তারপরে দুপুরে 2টা বাজে মেয়েটার কোনো খবর নেই। তোমার এই মেয়ের জন্য না লজ্জায় আমার মাথাটা কাটা যায়। এমনি পাত্রপক্ষে নানা ধরনের অভিযোগ, তার উপরে পাত্র হচ্ছে পুলিশ অফিসার। এখন যদি তোমার মেয়ের এসব উল্টাপাল্টা চালচলনের কথা শোনে না, শেষমেশ দেখবে বিয়েটাই হবে। এই নাম, এদিকে বাস আইবো, চুপচাপ বাস হইতে ঢাকা যাবে গিয়ে। আমি না বাসায় যেতে চাই, আমি তোমাদের সাথে থাকতে চাই। কেন? আমি তোমাদের মতো ডাকাত হতে চাই। তুমি কি কয়? তো পুরো পাগল হয়ে গেছে গা। জীবন হুনছো তো মাইয়া মানুষ ঢাকা দিতে চাই। অনেক সহ্য করছি আর না, চুপচাপ ঢাকা চলে যাবি, একদম পিছে ফিরবি না। পিছে ফিরলে কিন্তু একদম গুলি করে কলজে ফোড়া করে দিন। সবাইকেই তো ফোন দিলাম, কেউ তো কিছুই বলতে পারছে না। তুমি একটু যাও না, একটু বাইরে দেখে আসো। একটা ফাইল বের করতে এত সময় লাগতেছে তোমার না? দাঁড়াও দাঁড়াও, জামাই বাবুজি ফোন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো বাবা? শুনলাম আপনার মেয়ে নাকি পালিয়েছে, আমাকে বিয়ে করতে চায় না, তাই তো? না না না, কি যে বলো বাবা,
বাবাজি আছে হয়তো বাসার আশেপাশে কোথাও আছে। আমি সব খবরে রাখি। দেখেন আমার বয়সটা একটু বেশি। এর আগেও তিনবার কনে পক্ষ বিয়ের আসর থেকে পালিয়ে। আমি কোনো রিস্ক নিতে পারবো না, তাই আপনার মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ডাব্বার এটা কিছু হইলো পুরো 1 লাখ টাকা এলো আমি উস্তাদের কি কমু কাম কর উস্তাদ দেখা উস্তাদ, এই কাজটার জন্য 1 লাখ টাকা শুরা হয়েছিল, 1 লাখ টাকা দিস। এই তোর কথা হয় আমার জিন্দেগিতে দেখছস বাপের জন্মে দেখছস আমি উস্তাদের লগে মিথ্যা কথা কইছি? আমি আজকে মিথ্যা কথা কইতে পারবো না। এই তুই নাকি তোর না বাসে করে চলে যাওয়ার কথাই নাইছস কা? আসলে আমার কাছে না টাকা পয়সা নেই, আর আমার ক্ষুধাও লেগেছে, তাই চলে আসলাম। আপনাদের কাছে কি কোনো খাবার হবে? এই কত বড় সাহস তুই ডাকাতের কাছে খাবার চাস? ডাকাত? কে ডাকাত? কে ডাকাত মানে আমরা ডাকাত? আমি ডাকাত? ওরে বাপ, কি আমার ডাকাত রে? তো মিস্টার ডাকাত সাহেব, আমার না খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার হবে? এই এনে কোনো খাবার নাই, যা তাহলে একটু পানি দেন, পানি খাই। দোকানেতে কিনা খা যা। আরে বললাম না আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই তোর কাছে খুচরা 20 টাকা থাকলে ওরে দিয়ে দে। এই দুপুরবেলা শুধু পানি খাবো? 100 টাকা দে। এই ভোরবেলা আমি একা একা খাবার আনতে যাব, আমার ভয় লাগবে না? আপনি ওনাকে পাঠান না। এই যা তো অলরেডি একটা বিরিয়ানি কিনে নিয়ে আয়। বুঝলাম না, ওর লাগে আমাকে 1 লাখ টাকা গপসা গেল, আর ওর লাগে বিরিয়ানি কিনবো? আরে তুই কি করবো এখন? দেখতেছস না দুপুরবেলা একটা মাইয়া মানুষ ওর খিদা লাগছে, খাইতে চাইছে, খাক যা। ঠিক আছে, সমস্যা নাই। একটা কাজ কর আমাকে সবার লাগে বিরিয়ানি নিয়ে আয়, যা। এই তোর এনে থাক, আমি ক্যাম্পটা টহল দিয়ে আই। এই শুনুন না, আমিও যে আপনার সাথে এই পুরো বনটা ঘুরে ঘুরে দেখে আসি। এই এটা কি পিকনিক স্পট পাইছো যে ঘুরে ঘুরে দেখবি? জঙ্গল এনে বাঘ ভালুক সাপ সবকিছু আছে, এরপরে ডাকাত এরিয়া। তো কি সমস্যা? আপনি আছেন না, আপনি থাকলে ভয় কিসের? আপনি কি পার্ট টাইম ডাকাত নাকি ফুল টাইম ডাকাত? ফুল টাইম। তবে ডাকাতকে তো এত কিউট হলে মানায় না, ওরা ভালুকের মতো দেখতে হবে। আপনি কিন্তু অনেক কিউট আছেন। এ তোর প্যাক প্যাক বন্ধ কর, চুপচাপ খাইয়ে দেয়া যাবি গা। সত্যি বলতে আমি আপনাদের সাথে কিছুদিন থাকতে চাই। কে তোর না বিয়ে ঠিক হইছে? আমি না এই বিয়েটা করতে চাই না। কেন? আরে পাত্র আমার একদমই পছন্দ। আজ তো বুড়ো একটা লোক, আমার ড্রিম আমার হাজবেন্ড হবে অনেক ঠিক আপনার মতো। এ কিদার জ্বালা কি কস? তোর মাথা কি পুরা গেছে নাকি? খাইয়ে দেয়া সোজা বাসায় চলে যা, নইলে কিন্তু এবার তোর খবর আছে। খবর? কি খবর আছে শুনি? তোর বাপ মারে ফোন করে 1 লাখ টাকা মুক্তি বঞ্চাম। টাকা চাবে? চাও না, দেখি তোমার কত সাহস। তুই আমার সাহস দেখতে চাস? তোর বাপের নাম্বার ক। তুলো তুলো। 01766। হ্যালো হ্যালো, কে বলছেন? শোনেন, যা কমু একবার কমু, দ্বিতীয়বার রিপিট করবো না। আপনার মায়ের আমি কিডন্যাপ করছি, 1 লাখ টাকা চালু বাড়া। এই দেখো তো কি বলছে, তোমার মেয়েকে দেখে কিডন্যাপ করেছে, 1 লাখ টাকা চাচ্ছে। ভাই 1 লক্ষ টাকা পাঠাবো, মামা বাড়ির আবদার, ওকে তোমরা রেখে দাও, ওকে আমাদের কোনো দরকার নাই। ওর জন্য আমাদের মান সম্মান সবকিছু শেষ হয়ে গেছে। অপদার্থ মেয়ে একটা। শোনেন আমি একদম কথা বলবেন। আর শোনো, ওকে তোমরাই রেখে দাও। ওর আর আমাদের বাড়িতে আসার দরকার নাই। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, আর যে একবার আমার বাড়ির কারোর নাম্বারে ফোন করেছো না, একদম খেয়ে ফেলবো। দেখো হ্যালো, এই তোর বাড়ির সব দিকে মেন্টাল নাকি রে? কেন, কি হয়েছে? কি হইছে মানে এটা তোর বোঝা লাগবো না, তোর বিয়ে ভেঙে গেছে, তুই বাড়িতে যা। কি সত্যি আমার বিয়ে ভেঙে গেছে? চল তোর বাসায় আয়। বিরিয়ানিটা খেয়েই যাই। তুমি ওদেরকে আবার একটু ফোন দিয়ে দেখো না। কাকে ফোন করতে বলছো? এসব সব হচ্ছে তোমার মেয়ের কার সাজি। তার বন্ধু বান্ধবকে দিয়ে এই ফোনটা করিয়েছে, কিডন্যাপের নাটক সাজিয়ে এখন 1 লক্ষ টাকা চাচ্ছে। তুমি যা ভাবছো ব্যাপারটা তো তা নাও হতে পারে, এটা তো সত্যিও হতে পারে। দেখো তো কি হলো। মা, এলো না আপনাকে মাইয়া, আপনার কাছে পৌঁছে দিলাম। তুমি কে বাবা? আমি ও তো আমার বন্ধু। ওর বন্ধু পোশাক। আচ্ছা, তুমি তাহলে ফোন করে কিডন্যাপের নাটকটা সাজিয়ে না? হ্যাঁ মা, ওই কল করেছে। ভিতরে আসো। আরে কি রে ভিতরে যাও, আমার তো সময় আছে নাকি? আমার বহুত কাম আছে, জায়গা এই জায়গা। এই ডাকাত, আবার দেখা হবে। ডাকাত? সে অনেক কাহিনী, বাদ দাও। তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আমার বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। কে বলেছে তোর বিয়ে ভেঙেছে? তুই পালিয়েছিস বলে ছেলে একটু দ্বিমত করেছে। হ্যালো কে? আরে আমি। আরে আমি ডাকেডা? আরে বুদ্ধু, আমাকে চিনতে পারোনি? আমি আনিকা, গতকাল যাকে কিডন্যাপ করেছিলে। হ্যাঁ এই মেয়ে, এই তুই এত রাতে কল দিছিস কেন? কিছু জরুরি কথা ছিল। আরে তুই তো একটা বিশাল বড় ঝামেলা রে, তোর একটার পর একটা ঝামেলা আছে। কি কথা ক? সেটা না হয় কালকে দেখা হলেই বলবো। আচ্ছা ঠিক আছে, তুই কালকে কলাতলি ব্রিজের নিচে আই। আর একটু ভালো জায়গায় দেখা করা যায় না, যেমন পার্কিং বা সিনেমা হল? এই তোর লগে কি আমার প্রেম প্রীতির সম্পর্ক যে তোর লগে আমি ভালো জায়গায় দেখা করবো? কোন জায়গায় আমি জিতে কিন্তু যাই নাই আর যাবো না, আমার ডাকবে না ওইসব জায়গায়। ঠিক আছে, তাহলে 20 নম্বর লেকের পাড়ে দেখা করি। ঠিক আছে। এই কি কবি ক, তোর বলে কি জরুরি কথা আছে ক। আরে এত তাড়াহুড়া দেখাচ্ছ কেন? বসো, একটু ধীরে সুস্থে বলি। আমি বলতে পারবো না, কি কবি ক। আমার বিয়েটা ভাঙেনি, বাবা আবার জোড়া লাগিয়ে দিয়েছে। তো তোর বাপে তোর বিয়ে জোড়া লাগাই দিছে, আমি কি করবো? তুমি ওই ছেলেটাকে কিডন্যাপ করো। এই তুই এটা কি করলি? হ্যাঁ তোর মাথায় কি কাশেম নাই? ওই পোলারে কি আমি কিডন্যাপ করবো? ওই পোলা হইছে পুলিশ অফিসার, আমার তো এনে আওয়াই উচিত হয় নাই। তো আমি এখন কি করব? তো তুই কি করবি এটা আমি কেমনে কম? আমি কি তোর রাতে শুনুন লাগি যে আমার জিজ্ঞাস যা বিয়ে কর গিয়া? আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না পারলে না পারগা, আমি আর ভিতরে নাই। আচ্ছা শোনো না, কি? আচ্ছা ওই প্ল্যান বাদ, আমারটা আমি দেখে নেবো। ওইটাই এই যে নাও, এটা তোমার জন্য। এটা বার একটা শার্ট আর একটা পার্ফিউম। তুই শার্ট দিছিস ভালো কথা, তুই পারফিউম দিলি কি লেগে? তুই কি আমার ইনসাল্ট করতেছিস? আমার গাত থেকে কি গন্ধ আসছে রে? আরে না না, তেমন কিছু না, তুমি ইউজ করো, আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, দিছিস জন ভালো হইছে, হইছে থাক, যা আল্লাহ হাফেজ। এই ডাকাত, আবার দেখা হবে।
কি রে মা, কি করছিস? কিছু না মা। আচ্ছা শোন, অনেক কষ্টে ছেলেকে রাজি করিয়েছি। কোনো ধানাই ফানাই করবি না কিন্তু, হ্যাঁ? আগামী শুক্রবার তোর বিয়ে ঠিক আছে। প্রথমবার কেউ কোনো উপহার পেল ভালোই লাগবে। এই দেখ হ্যাঁ সাটা তো সুন্দর। এই প্রথম হবে আমি না তোর প্রথমবার একবার একটা পিস্তল গিফট করলাম। কি পিস্তল দিছো? এটা কি উপহার নাকি? ওটা তো মেশিন। দেখো আমার কত সুন্দর শার্ট গিফট করছে। এই দিছো। আমার কি মনে হয় জানো, মায়েরা তো ফিরাস খাইছে। তুই একটু নরম সুরে কথা বলবি, দেখবি অটোমেটিক করে আই লাভ ইউ বলে ফেলাইছে। তাই নাকি? হ্যাঁ আর শোন, মায়েরা কিন্তু খুব সুন্দর। এক কাজ কর না, তুই নিজে আগে আই লাভ ইউ। আরে কি কর প্রেম ভালোবাসা কি আমগুলো কি জানোস না? তোর আর আমার জম্ব আমগুলো লাইফের কোনো গ্যারান্টি আছে? আর তাছাড়া ওস্তাদে কি তোদের কথা ভুলে গেলে হইব? ওস্তাদে কইছে না যে প্রেম ভালোবাসা নারী যদি প্রেম পার না ভাই। হ্যালো কে? আমি মমতাজ। কোন মমতাজ? আমাকে চিনে আপনার কি কাজ? আপনি যে কাজ করেন সেই কাজের জন্য আপনাকে আমি কল করেছি। আমাকে চিনার আপনার কোনো প্রয়োজন নেই। কি কাজ করতে হবে কোন? আগামীকাল 4 নম্বর পার্কের সামনে একটা মেয়ে বোরকা পরে ঠিক 10টায় দাঁড়িয়ে থাকে। তাকে আপনাদের কিডন্যাপ করতে হবে। আপনারা কি পারবেন? কোনো ব্যাপারই না, কাজ হয়ে যাবে। ক্যাশ 2 লাখ টাকা লাগবে। টাকা পাবেন, কোনো সমস্যা নেই। কি? ওই মেয়েটাকে স্বাধীন আটকে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু ছাড়া যাবে না। আরে ওইটা কোনো ঘটনাই না, কিন্তু টাকা? টাকা ওই মেয়ের ব্যাগেই থাকবে। ঠিক আছে, কাজ হয়ে যাবে। ওকে বাই। কি জুগাইলো রে? টিংমের ব্যাগের ভিতরে এই টাকা। হ্যাঁ কত মাত্র হইব মনে হয়। আচ্ছা তা নাই বুঝলাম, মায়েরারে 7 দিন কই রাখি। বাংলা আছে না? আমাদের একটা রুমে বাইন্ধে থুমু। মায়েরা দেখতে দেখি একটা বনা দেবো না। কি করছ? আমরা কেমন নাকি? না মানে কারে তুলে নিয়ে আসলাম, এটা পরিস্থিতি এইটা। এই এই তুই থ্যাঙ্কস গড, আমি আবার কিডন্যাপ হয়েছি। বুঝলাম না এই মেয়ে কি পাগল নাকি? এই তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, আমি তোমাদের সাথে থাকতে চাই। আমিও তোমাদের দলে জয়েন দেব, আমিও টাকা খাবো। ডাকাত বা কিডন্যাপার হওয়া এত সোজা না। কে বলেছে সোজা না? আমি যদি তোমাদেরকে এভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারি তাহলে ধরে নাও আমি সবই পারবো। বললে হলে সবই পারি। এত এইজন কইতেছে বোন, আজকে সন্ধ্যা পর্যন্ত তোর একটা চ্যালেঞ্জ যা। এর ভিতরে যদি কাউরে কিডন্যাপ করতে পারো তোরে ওস্তাদের কাছে লয়ে যাবো, পরে আমগো দলে লম। ঠিক আছে চল। এই পিছে দিয়ে যদি কেউ ডাকতে না পারে খেয়াল রাখ। তোমরা এসেছো, আমি তো তোমাদের জন্যই ওয়েট করছিলাম। রে তুই এত খুশি করে? আমাকে আন্ডারস্ট করেছিল না? দেখো দেখো, আমি একটা বলদকে কিডন্যাপ করে নিই। এই উস্তাদ, এই উস্তাদকে কিডন্যাপ করছে কে? এই এত ওস্তাদের কিডন্যাপ করতে পানি ডাল, পানি ডাল। পানি লাগবে না। তোরা কি মনে করছস আমি অজ্ঞান হয়ে গেছি? আমি অজ্ঞান হই নাই, আমি অজ্ঞান হওয়ার ভান করছি। আমি দেখতে চাইছি আমার এলাকায় কার এত বড় বুকের ফাটা আছে, আমার কিডন্যাপ করে। এগুলো বাদ দান, আসল ঘটনা কি আমার খুলে কর। যা হইছে মাত্র তো আমি আপনাদের খুলে কইতেছি। এই মাইয়া ওস্তাদ, এই মাইয়ার মাথায় নির্ঘাত ছিট আছে। বলো ভাই আমগো দলে যোগ দিতে চাই, চিন্তা করেন কত বড় পাগল। ভাই আমগো দলে যোগ দিবে কথা কইতে কইতে আমার কলজা খাইয়া লাইছে। পরে আমি বাধ্য হয়ে ঠিক আছে দলে নিমু, কারণ কিডন্যাপ করতে পারবো না। এত বড় আকাম করবো ওস্তাদ, বুঝতে পারি ওস্তাদ ভুল হয়ে গেছে ওস্তাদ। ওরে এখনই ধাক্কা দিয়ে বের কর। আরে বের কর। এই ওরে বাইর করতে হবে না, ওর কলিজাটা অনেক বড় রে, জীবনে অনেক কিছু করতে পারবো। যদিও আমি আমার দলে মায়া মানুষ রাখি না, কিন্তু ওরে আমি রাখলাম। ঠিক আছে, এটা কাজ কর, ডাক বাংলায় যায় ওর একটা রুম দে, বিছানা বালিশ একদম ঠিকঠাক মতো দিবি, আর ওর যত্ন যেন কোনো কমতি না হয়। যা। আচ্ছা সত্যি করে একটা কথা কও, তুমি এনে নিয়ে কেন আসছে? তোমার বিয়ে ভাঙার লাগে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সত্যি বলবো? তোমার জন্য। আমার লাগে মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা মানে তা ধোকা কি কইব? আরে ডাকাতের কেউ কি ভালোবাসতে পারে নাই? আমি যখন তোমাকে প্রথম দেখেছি তখনই তোমার উপর ক্রাশ খেয়েছি। পরজন জানতে পারলে আমি ডাকাত তখন একটু আফসোস হচ্ছিল, কিন্তু ব্যাপার না। তুমি তো ডাকাত হলেও মানুষটা খুব ভালো। আমি ভালো মানুষ তুমি কেমনে বুঝলে? যে মানুষটা একা একটা জঙ্গলে পেয়েও দূর দূর করে তাড়িয়ে দিতে পারে তাকে অনায়াসে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তাই নাকি? আর আমি চাই তোমাকে আমার জীবন সঙ্গী বানাতে। কিন্তু আমার এই জীবন তো অপরাধে ভরা। আমার লাগে ঘর বাইন দেব, তুমি তোমার জীবনটার কিল্লি নষ্ট করবে। তাহলে চলো না আমরা সুন্দর একটা জীবন গড়ি। আমি পারবো। ছোটবেলা তুই আমি আমার ওস্তাদের লাগে বড় হইছি, আমি আমার ওস্তাদের ছেড়ে কোনো জায়গায় যেতে পারবো না। তাহলে আমিও তোমাদের সাথে এভাবেই থেকে যাবো। না থাকতে পারবা না, কারণ এই জীবন এত সোজা না, এটা অনেক রিস্কি লাইফ। তা দেখা যাবে। দাঁড়াও, এটা তোমার লাগে। সোনার চুড়ি আমার জন্য? সেদিন আমার একটা শার্ট কিনে দিছিলে না, ওর লাগে আমি তোমার কিনে দিলাম। ওস্তাদ নেন ভাইয়া, তুমি কেমন হইছে? আনিকার আনছে। বাহ দারুন, মাশাআল্লাহ। অনেকদিন পর আমরা হোটেলের খাবার রাইখা রান্না করা খাবার খাইছি, একদম অমৃত। ওস্তাদ রনা কাজ করি, আমরা তিনজন মিলে তিনটা মায়া ধরে নিয়ে আসে বিয়া করে ফেলি, আর আমগো যারা আছে সবাই বিয়া দিয়ে দিই। এটা কি হইব? সারাদিন ডাকাতি করে আইসা এই যে সুন্দর সুন্দর খাবার খাবো। এই থাম, ডাকাইতের জীবনে কোনো সুখ শান্তি আছে? স্বপ্ন দেখা বন্ধ কর। আমাকে ডাকাইতের জীবন অল টাইম দৌড়ের উপর থাকতে হয়। অনেকদিন ধরে ওদের খুঁজছি, আজকে ওদের খুঁজে পেয়েছি, আজ আর কোনো রেহাই নেই। ওস্তাদ আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। ওই ভাই কই? আরে মায়া তো আসতে নাই। আরে রাস্তা নাই গেলে পুলিশ তো ফায়ার শুরু করছে। আরে মায়ের চিন্তা তোর করণ লাগবো না, পুলিশ মনে করবো যে ওরা আমরা কিডন্যাপ করে লইছি, পুলিশ লয়ে যাবো আবার ওরা ছেড়ে দিব। আনিকা তো ডাকাতের হাতে কিডন্যাপ হয়েছে, তাহলে বিষয়টা আমাকে কেন জানাননি আপনারা? আপনারা তো বলেছিলেন যে নানি বাড়িতে বেড়াতে গিয়ে। আসলে বদনাম হবে, কে কি বলবে, সেই জন্য আমরা মিথ্যে বলেছি। আজকে সময় মতো আমার টিম ওখানে না যেত, তাহলে বড় সড়ো যে কোনো বিপদের মুখে পড়ে যেত। হ্যাঁ বাবা। যাওয়া হওয়ার হয়ে গেছে, আপনারা আগামীকালকে বিয়ের আয়োজনটা করে দেন। ঠিক বলেছো বাবা, শুভ কাজে দেরি করতে
না, দেরি করলেই ঝামেলা বাড়ে। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি এই বিয়ে করতে পারবো না। কেন? আরে লোকটা তো আমার থেকে বয়স অনেক বড়। বয়স কোনো ফ্যাক্ট না, ছেলে বড় লোক পুলিশ, আমরা এতেই খুশি। পিছনের যে মনের অবস্থা, আমার মনে হয় না মিশনে যাওয়া কিছু করতে পারবো। কেন জিসানের আবার কি উস্তাদ হয়েছে কি? হয়তো ভয়ে কিছু আপনারা কইতে পারেন, সম্মান করে আপনারা সেই সকাল থেকে দেখতেছি আস্তানায় বসে বসে কান্নাকাটি। কেন কান্নাকাটি করতেছ? ওর কি লাগবো না লাগবো আমারে কইবো, আমি ব্যবস্থা করে দিব। ছোটবেলা তো না আপনার কাছে মানুষ হয়েছে, এজন্য ভয় কইতে পারেন। ওই যে মায়েরা ভালোবাসবো, ওই মায়েরা আজকে বিয়ে হয়ে যাইতেছে, লাগে কান্নাকাটি করতেছে। ওরে কান্নাকাটি থামাইতে কো, যা ব্যবস্থা নেওয়ার আমি নিতেছি, যা। কান্নাকাটি বন্ধ করো। আমি এই বিয়েটা করতে চাই না মা, আমি জিসানকে অনেক ভালোবাসি। তোমার কথা শুনে না, তোমাকে তো পেটে টুকটুক করে নদীতে ফেলে দিবে। লক্ষ্মী মেয়ের মতো চোখ মুছে চুপ বসে। কাজী সাহেব একটু পরেই উপরে আসবে। আরে আপনি কে? আরে আপনি ঘরের মধ্যে ঢুকে পড়ছেন কেন? আমি কিন্তু লোক ডাক দেবো। এই কে কোথায় আছো? আরে কে আমার ঘরে কে ঢুকাবলে? এই কি? তুই কি করলি? এত বড় ঝামেলা ভিতরে ওস্তাদের পড়ালি কেন? এত ওস্তাদের কিছু একটা হয়? সত্তার আমি তো কইলাম ওই মায়ের আমার লাগবো না, আমি ওস্তাদের কাছে যাবো। তুই কি ভাবছো যে এরকম একটা ছোট কামের লেগে তোর ওস্তাদ ধরা খেতো? আর তুই তো জানো তোর লেগে আমি আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি। এই যে তোর লাইব্রেরি নিয়ে আসছিস, কিন্তু ওস্তাদ আমার লাগে আপনি এত বড় রিস্ক লিখে নিলেন। দেখ জীবনে এত খারাপ কাম মরার আগে একটা ভালো কাম করে যায়। একটা কাম কর, তোরা আর এখানে দেরি করিস না, এখন পালায় যা, পুলিশ যে কোনো সময় এখানে আয়। না না ওস্তাদ, আমি আপনার ছাড়া করতে যাবো না। এটা তোর ওস্তাদের ওয়াদা, তোর এটা পালন করতে হবে। তোরা এখান থেকে পালায় যাওয়ার পরে আমরা সবাই পুলিশের কাছে আত্মসমর্পণ করি। যা যা বাবা যা। কিন্তু ওস্তাদ আরে সালাম রাখবো না, ভাই ভাই যাও মা, যা 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 যা। আমরা সমস্যা হলে কল দিই। যা বাবা যা যা।